ওখানে যে সিটিং এর কথা বলবে না, মানে যে কন্টেন্ট বানাইলে মাঝে সিটিং এ বানাইন দে। দরকার হলে আমি এই প্ল্যাটফর্ম ছাড়বো, তারপর আমার ফ্যামিলি না ফার্স্ট প্রায়োরিটি ইনশাআল্লাহ মানে ওইটা মাথায় ঘুরবে। সলিকা এলাম ভিতরে কিছু হইলাম কিনলে মানে থেকে ক্লাস 5 পর্যন্ত হচ্ছে এজি চার্চ স্কুল, আচ্ছা জামাল খান, এরপরে হচ্ছে কুসুম কুমারী, এটা করি। ও আচ্ছা, ওই টাকাটা হলাত নিছিলাম আমি আমার জামাই থেকে। আমার আপনার সাথে আরো অনেক কাজ হবে এবং আপনি দুর্দান্ত ছবি তুলেন। কারো যদি আমি তো শুট শেষ করলাম বায়োসিটিজি, তো এখন কিছু কথা বলি কিছুক্ষণ আর কি। কথা বলতে অনেকে জানতে চায় আসলে অনেক কিছু, বাট বিহাইন্ড দ্য সিন অনেক কিছু দেখে না, শুধু সামনের পার্টটাই দেখে। সো এখন আজকে আমরা যেটা চাচ্ছি আর কি আসলে, যে একটু গল্প শুনবো আপনার, যেমন আপনার জার্নিটা যদি একটু বলতেন। হ্যাঁ মানে শর্ট, একদম সংক্ষিপ্ত ভাবে বললে হবে যে কিভাবে স্টার্ট করলেন। মানে আরেকটা পয়েন্ট হচ্ছে কেন চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রথমেই বলি কেন চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজ। প্রথমেই হচ্ছে একদম প্রথম যখন আমি 2019-এ লাইভ সেশন কি জিনিস সেটা শুরু করি, তখন আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স আমার মুখে যেটা ভালোবাসে সেটা হচ্ছে চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজ। কেন জানি না, ওরা বলে চাটগাঁয়া কথা, আমরাও বলি, কিন্তু নওশিন আপু বললে সব থেকে বেশি সুন্দর লাগে। এখন কেন বেশি সুন্দর লাগে আই ডোন্ট নো, বাট ওই থেকে আমি মনে করি যে আমাকে মানুষ কিসের জন্য ভালোবাসে, এখানে কি ওইটার জন্য আমি ওই চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজটা এবং আমাদের চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজ মানে মানে আর মানে বোধ খেলো আপু তুমি ওখানে যে সিটিং এর কথা বলবে না, মানে প্রথমেই মানা করতো। এক্স্যাক্টলি আপু তুমি ওখানে যে সিটিং এর কথা বলবে না, মানে এটা বোঝা যায় যে কি সিটিং এর কথা বললে আমার মান সম্মান চলে যাবে। আমার পয়েন্টটা ওই জায়গায় আপু আপনার কাছে, সেটা হচ্ছে যে মানে চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজকে আপনি একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছেন, মানে অ্যাজ এ কন্টেন্ট। হ্যাঁ, তো এই যে আইডিয়াটা বা আপনার কেমন লাগে আসলে যখন? আমার খুবই ভালো লাগে এবং সবচেয়ে বেশি ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চারা আমার কথাগুলা মাঝে মাঝে বলে, মিমিক্রি করে। মনে হয়েছে না কেন আপনি আপনি জাস্ট এটা থিঙ্ক করেন যে আমাদের আমাদের বাংলাদেশের মধ্যে মানে সিলেটি যারা, ওরা যখন ইউকে তে অনেকেই সেটেল, হ্যাঁ, ওরা ওখানে কিন্তু ওদের শুধুমাত্র না হয় ইংলিশ বলবে না হয় ওদের সিলেটি কথা বলবে, ওরা কিন্তু এটা ক্লেম করে না যে আমার শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এক্স্যাক্টলি আমিও এক্স্যাক্টলি এটাই চাই যে আমরা যারা চাটগাঁয়া, আমরা যেন পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন ওখানে চাটগাঁয়া কথা বলি। না খুবই ভালো লাগছে যে আপনি এই জিনিসটাকে ট্রেন্ডে নিয়ে আসছেন, মানে সবাই ইন্সপায়ার হচ্ছে। এবং সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে, অনেকে আমাকে বলে যে দেখো তোমাকে কপি করতেছে, আমি বলি কি এইটা কপি না, এইটা হচ্ছে কি জানেন ইন্সপিরেশন। মানে ওর ভিতর যে ভিতটা ছিল যে আমি চাটগাঁয়া কথা বললে আমাকে খ্যাত বলবে, এখন আর ওই জিনিসটা নাই। এখন সবাই চায় যে চাটগাঁয়া কন্টেন্ট, অনেকেই হচ্ছে মানে হিট, অনেকেই চাটগাঁয়া ল্যাঙ্গুয়েজে এখন কন্টেন্ট বানাচ্ছে এবং ওরা মোটামুটি অনেকে প্রতিষ্ঠিত, সবার মধ্যে একটা গার্ডস আসছে চাটগাঁয়া কথা বলতে পারবো। মানে একটা চিটাঙ্গা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি সবার নিউজ ফিডে চলে গেলেন, কিভাবে গেলাম, মানে এটা কিন্তু আনবিলিভেবল আপু আসলে, মানে আমাদের জন্য এটা আমি চাইছি যে কখনো এটা ফিল না হয় কেউ কন্টেন্ট, এখন সবাই মানে খুব মজা নিয়ে কন্টেন্ট বানায়, কন্টেন্ট বানাইলে মাঝে সিটিং এ বানাইন দে, মানে কেন এই জিনিসটা এখন ট্রেন্ডে চলে আসছে। আচ্ছা এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপু যে আপনি যে কন্টেন্ট গুলো বানান, হ্যাঁ বাসায় তো দেখে কন্টেন্ট গুলো, হ্যাঁ ফ্যামিলি মেম্বার্স দেখে, আপনার ইনলস দেখে, আপনার বাবা মা দেখে, মানে ধরেন সবাই দেখে অলমোস্ট। হ্যাঁ তো বাবা নেই আমার, মা। ও আচ্ছা সরি আপু আমি আসলে জানতাম না। তো যখন মানে ওরা দেখে আপনার কাছে মনে হয় না যে মানে আনইজি ফিল হয় কিনা? না না, এটা হচ্ছে প্রথমে মনে করতাম যে ওরা দেখলে কি বলবো, পরে দেখতেছে না ওরা এনজয় করতেছে এবং আমি কিন্তু খুবই মেইনটেইন করি এবং আমি খুবই সংসারী, যেটা সত্যি কথা। তাই একদম এই যে কোশ্চেনটাতে আসতাম আমি এখন পার্সোনাল লাইফ, একদম পার্সোনাল লাইফে চলে আসি। একদম আমি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বেবি, হাজবেন্ড। যেমন আজকেও আপনি আসছেন কিন্তু ম্যানেজ করে অলমোস্ট। হ্যাঁ আমি কিন্তু সব কাজ করার মাঝখানে আমি এটা মনে করি যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমি এটা করতেছি, তাই বলে আমার সব ছেড়ে দিতে হবে না। আমি সবকিছু এক সাইডে রেখে আমি শুধু এটাকে প্রায়োরিটি দিব, আমি ওইটা করি না। আমার কাছে মনে হয় যে আমার বিজনেস, আমার ফ্যামিলি, আমার ইনলস, আমার মা, আমার ছোট ভাই বোন আছে, সবাইকে প্রায়োরিটি দেওয়ার পরে আমি যেটা করি যে আমার এটা সহ আমি ওখানে ইনক্লুড করি, মানে আমার প্রায়োরিটির মধ্যে সবগুলাই। হ্যাঁ যারা ভিডিওটা দেখবে
অনেকে ইন্সপায়ার হবে আজকের পর আমি থেকে। এটা রিকোয়েস্ট করতে চাই, হ্যাঁ আমি অনেকজনকে রিকোয়েস্ট করতে চাই এটা, যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েশন বা আমি এই প্ল্যাটফর্মে কাজ করব বিধায় আমার সবকিছুকে সাইডে রেখে করার দরকার নেই। আমি এক্স্যাক্টলি। মনে করি হচ্ছে সবকিছু ব্যালেন্স করেও সবকিছু করা যায় আলহামদুলিল্লাহ। আমি জানি যে আমি যতদিন এই দরকার হলে আমি এই প্ল্যাটফর্ম ছাড়বো, তারপর আমার ফ্যামিলি না ফার্স্ট প্রায়োরিটি। ইনশাআল্লাহ আমরা আপনাকে এই প্ল্যাটফর্ম ছাড়তে দিব না। আমার মনে হয় প্রায়োরিটিটা আপনাদেরকে বলতেছি, কারণ হচ্ছে আমরা সবাই আপনার এই প্ল্যাটফর্মটাকে ভালোবাসি। হ্যাঁ এটা আমি মাঝখানে কিন্তু আমি স্টপও করে দিতে চাইছিলাম, কারণ আমার বিজনেসের এত বেশি প্রেসার। তো তখন আমাকে আমার অডিয়েন্সরা বলতেছে অসম্ভব, হতেই পারে না, মানে আপনি এই প্ল্যাটফর্ম থেকে চলে যাবেন। সব থেকে মজা লাগছে এই কথাটা যে আপু আমি কিন্তু খাওয়া দাওয়া করার পরে, সংসারের সব কাজ করার পরে রাতে আপনার ভিডিও আসছে কিনা ওটা আপনার ফিড চেক করে এইটা অনেক বড় পাওয়া, অনেক বড় একটা পাওয়া। আমি ঘুমাই। আপু একটু অন্যদিকে যাই, এই কোশ্চেনটা আসলে আমি জানি না মানে কিভাবে নিবেন আপনি, বাট আমার মনে হয় করা উচিত এবং এটা সামনে আসা উচিত। আপনার ভিডিওতে তো অনেকে ব্যাড কমেন্টও করে আপু, হ্যাঁ লাইক প্রচুর ব্যাড কমেন্ট করে, হ্যাঁ ওই টাইমে আপনার মেন্টাল ট্রমাটা কেমন হয়, অথবা আপনার কি ফিল হয়, বা আপনার এখান থেকে কি কোনো ইফেক্ট পড়ে যে এই কমেন্টটা থেকে? এটা নিয়ে একটু আমার ভিতর এটা আমাকে অনেকে জানতে চায়, বাট আজকে বলি যে এই যে অনেক ব্যাড কমেন্ট গুলা যে আসে, এগুলার মাঝখানে আমি জাস্ট ওই যে একটু স্ক্রল করি, আমি যখনই ভিডিও করি লাইভ করি ওখানে দেখি হচ্ছে 300 কমেন্ট আসলে অলমোস্ট দেখা যায় হয়তো 25টার মতো ব্যাড কমেন্ট থাকলে আর বাকি ভালো কমেন্ট থাকে। হ্যাঁ তখন আমি যেটা করি যে ওদেরকে আমি যতটুকু পারি একটা রিপ্লাই দিই, যেটা হচ্ছে আমার মানসিক শান্তির জন্য। সেটা আমরা ভিডিওতে দেখি। কিন্তু ও আপনাকে গালি দিছে, আপনি গালিটা শুনে যদি আপনি সাইড কেটে চলে যান, সারা দিন আপনি কিন্তু ঘুমাতে পারবেন না। স্বাভাবিক, মানে এটা মাথায় ঘুরবে, সলিকা এলাম ভিতরে কিছু হইলাম কিনলে, মানে এই জিনিসটা আপনার ভিতর, মানে আপনার তো টেনশনে থাকার দরকার নাই। আমি কেন টাকা দিয়ে ডিপ্রেশন কিনে আনবো? আমি আমার ডিপ্রেশন খালি করব। আমাকে কেউ একটা বলছে আমি ওকে 10টা বলে দিয়ে শেষ, ও ডিপ্রেশনে চলে যাক, আমার ডিপ্রেশনে যাওয়া দরকার। এই যে আপু একটু জাস্ট জানতে চাই আপনার স্কুল কলেজটা যদি একটু বলতেন, অনেকে জানতে চাই কিন্তু জানতে পারে না। আমার একদম আমি ক্লাস নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত হচ্ছে এজি চার্চ স্কুল, আচ্ছা জামাল খান, এরপরে হচ্ছে কুসুম কুমারী, এরপর আমার কলেজ হচ্ছে এনায়েত বাজার মহিলা কলেজ। এবার আসি আপু, ভাইয়ার সাপোর্টটা কেমন পাচ্ছেন? মানে এই যে আপনি এখন ইনফ্লুয়েন্সার, আপনি অনেক বেশি সাপোর্ট করে। সবথেকে বড় কথা হচ্ছে একটা মেয়েকে দেখলে এবং একটা মেয়ের কাজ, বিজনেস, এভরিথিং দেখলে সে মেনটেন করে। আমি এতক্ষণ বললাম যে আমি সব মেনটেন করি, কিন্তু আমি সব যে মেনটেন করি এখানে যে আমার জামাইয়ের সব থেকে বড় ভূমিকা, এইটা তো আনবিলিভেবল। কারণ হচ্ছে একটা হাজবেন্ড যখন আপনাকে সাপোর্ট করবেন, আপনি মেন্টালি ভেঙে পড়বেন, ডিপ্রেশনে চলে যাবেন, তখন আপনি কাজ করে আর কি পাবেন না, ওটা আপনার ভিতর ওই কাজ করার ইয়েটা আসবে না। একটু করে জানতে চাই, আপনার তো নতুন বিউটি সেলুন ওপেন করলেন, হ্যাঁ এইটা নিয়ে যদি কিছু বলতেন যে বিউটি জগতে আসার ব্যাপারটা আর কি। আপনি তো আমি কিন্তু এটা অনেকেই জানে না, আমি কিন্তু 2010 থেকে একদম আমার বাসার একটা ড্রেসিং টেবিল দিয়ে এবং 15,000 টাকার প্রোডাক্ট দিয়ে আমি আমার এই জার্নি শুরু করি। এটা আমিও জানতাম না। এরপর যেটা করি, আচ্ছা ওই টাকাটা হলাত নিছিলাম আমি আমার জামাইয়ের থেকে 15,000 টাকা, এখনো দিই নাই, এটা কিন্তু আমাদের হুটলাইন হচ্ছে ওইটা দিয়ে আমার জার্নি শুরু। তখন আমার আব্বা মারা যায়। আচ্ছা, আমার আব্বা মারা যাওয়ার পর কিন্তু আমি এই জার্নিটা স্টার্ট করি। ও আচ্ছা। তো আমি বাসার সবার বড়, তো হ্যাঁ তারপরে হচ্ছে তো সবাই, আমার বাসা অনেক উপরে ছিল 6 ফ্লোরে, ওখানে এসে এসে কিন্তু মানুষ মেকআপ করতো। ও হ্যাঁ, এরপর আমি স্টুডেন্ট, আমি তখন তো আপু কাস্টমার, আমি তখন থেকেই কিন্তু টিচিং করি। আচ্ছা, মানে আমি মেকআপ নিয়ে কিন্তু তখন থেকে শেখাই, 2010 থেকে এখন আলহামদুলিল্লাহ 2023, 16 ইয়ার অলমোস্ট। আমার অলমোস্ট স্টুডেন্ট 500 প্লাস। ও মাই গড, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার প্রথম যাত্রায় সবাই মনে করে যে ওই যে হুদা বিউটির আতা ভাইরাল হয়েছে, আমি ওইটা থেকে আমার জার্নি শুরু। এটা আমি না, কিন্তু এটা না আমার কিন্তু যখন হুদা বিউটির যে ইয়াটা ওই ভিডিওটা ভাইরাল হয়, তখনই আমার পেজে ছিল হচ্ছে 1,80,000 মতো। ও মাই গড, তখন থেকে তো 1,80,000 মতো আমার অলরেডি মেম্বার ছিল, ভিউয়ার্স ছিল অলরেডি। সবাই আমার লাইভ দেখতো, এনজয় করতো। আমি করব শেষ করার আগে শুধু একটা অনেস্ট রিভিউ জানতে চাইবো, যে ধরেন আমার সাথে তো শুট
করলেন বা আপনার স্টুডিও রীতিমতো ব্যাকড্রপের সাথে শুট খুবই করলেন। ভালো। হ্যাঁ। এবং হচ্ছে আমরা অনেক সময় শিডিউলও পাই না যে না, না, না। মানে কি ওই যে ব্রাইডাল শুট করতে হবে ভাই, একটা শুট হচ্ছে হ্যাঁ। ওইটা আপনার শিডিউলে আসতে না, হবে। আপু আমার ইনশাআল্লাহ আপনার সাথে আরো অনেক কাজ হবে এবং ইনশাআল্লাহ। আপনি দুর্দান্ত ছবি তুলেন। কারো যদি আমি Thank বলবো you so much, thank রিকোয়েস্ট you. করব এটা আমি একবার ট্রাই করার জন্য আপনার থ্যাংক ইউ ছবি। সো মাচ, থ্যাংক খুব ইউ, ভালো ছবি এবং ভিডিও দুইটাই থ্যাংক ইউ, আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ আপু। আমাদেরও খুব ভালো লাগছে এবং এই স্টোরিটা হোপফুলি অনেককে ইন্সপায়ার্ড করবে আজকে। অবশ্যই অবশ্যই।